আসসালামু আলাইকুম। দেশ রূপান্তর একটা নিউজ প্রকাশ করেছে, বই ছেড়ে ফেসবুক ইউটিউবে কিসের খোঁজে শিক্ষার্থীরা। তো মূলত এই প্রসঙ্গে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু বর্তমানে চলমান আছে, সামনে পরীক্ষা অনেকগুলা বাকি আছে। তো নতুন ক্যারিকুলামে ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। গত ৩ জুলাই ষষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর ধর্ম, অষ্টম শ্রেণীর জীব ও জীবিকা এবং নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি প্রথম দিনের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, তবে এটাকে প্রশ্ন ফাঁস বলতে নারাজ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কারণ নতুন ক্যারিকুলামে শিক্ষার্থীদের বই দেখে লেখারও সুযোগ রয়েছে, তাই শিক্ষার্থীরা আগে থেকে প্রশ্ন পেলে উত্তর খুঁজে পাবে না, এমন যুক্তি তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী সহ এনসিটিপি কর্মকর্তারা। তবে বিভিন্ন কথা বলছেন অভিভাবকরা, এই ক্যারিকুলাম শিক্ষার্থীদের প্রতিভা নষ্ট করবে বলে দাবি তাদের। কারণ একজন শিক্ষার্থীর বই দেখে লিখে মানসিক বিকাশ ঘটে না। এছাড়াও পরীক্ষার আগেই অনলাইনে প্রশ্ন আসায় শিক্ষার্থীরা বিভিন্ন ইউটিউব ও ফেসবুক থেকে প্রশ্নের উত্তর খুঁজে তা নোট করছে, সেই নোট মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসতেছে। এতে বরং শিক্ষার্থীদের পড়াসহ আগ্রহ কমে যাচ্ছে। যেহেতু আগ্রহ কমে যাচ্ছে, সেদিক দিয়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। এখন অনেকেই বলতেছে যে প্রশ্ন দেখলেও কোনো সমস্যা হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীরা ইউটিউব ও ফেসবুক প্রশ্নের খোঁজে ব্যস্ত থাকছেন। কারণ এই দুই মাধ্যমে শিক্ষার্থীর প্রশ্নের সঙ্গে সমাধানও মিলছে। সেই সমাধান পাওয়ার জন্য শিক্ষার্থীরা রাত জেগে ফেসবুক ইউটিউবকে সক্রিয় করে থাকছেন। প্রশ্নের সঙ্গে উত্তর পাওয়ার পর তাই নোট করে পরে পরীক্ষা দিচ্ছেন। এতে করে নতুন সৃজনশীল মেধার যে বিষয়টা বা ব্যাপারটা তৈরি হচ্ছে, সেটা খুবই ক্ষতিকর প্রভাব ফেলছে। কারণ একটা শিক্ষার্থী তখনই প্রশ্ন দেখে বা নকল করে যখন সে প্রশ্নটা হাতে পায়। এদিক তুলনায় বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু তারা বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এজন্য হচ্ছে কারণ যখনই সে প্রশ্নটা পাবে তখনই সে নকল করার চিন্তা ভাবনা করবে। এতে করে নতুন ক্যারিকুলামে সৃজনশীল মেধার যে বিকাশটা বা ব্যাপারটি তা হওয়ার কথা বা ব্যাহত হচ্ছে। ভালো কিছু হওয়ার বিপরীতে শিক্ষার্থীরা নকল করায় অভ্যস্ত হবে বলে মন্তব্য করেছেন অভিভাবক বিন্দু। তাহলে তোমরা বুঝতে পারতেছো, তোমাদের এই যে প্রশ্নেরটা যে নতুন ক্যারিকুলাম, যে এখানে কিন্তু প্রশ্ন পেলে তারা কিন্তু নকল করার একটা মন মানসিকতা থাকছে, তাই জানিয়েছেন অনেক অভিভাবক বিন্দু। আর এদিকে অভিভাবকদের দাবি, যদি নতুন কিছু শেখাতেই হয় তাহলে প্রশ্ন ফাঁস বা বই দেখে লেখার মাধ্যমে সম্ভব নয়। এভাবে 5 ঘন্টার পরীক্ষায় শিক্ষার্থীরা কিছুই শিখছে না, বরং সহপাঠীদের সঙ্গে গল্প করে সময় কাটিয়ে বাড়িতে ফিরছে। আগে তবু পড়ার এক ধরনের প্রতিযোগিতা হতো, এখন সেটাও হারিয়ে ফেলছে। তাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, অর্থাৎ অভিভাবক বিন্দু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে নতুন শিক্ষাক্রমের প্রশ্ন ফাঁস হলেও এর কোনো প্রভাব পড়বে না মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। গত বুধবার ৩ জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষায় কি প্রশ্ন আসবে শিক্ষার্থীরা জানলেও কোনো সমস্যা হবে না। তো এখানে প্রশ্ন ফাঁস করার কিছুই নেই, এইটাই বলেছেন তিনি। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও, অবশ্যই সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে।